হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর এডটেক। আজকে তোমাদের জন্য আমি আগের ভিডিওর মতো স্পেশালি নিয়ে এসেছি রত্না ম্যামকে, যেখানে তিনি বুঝিয়ে দেবেন যে ভারতের এই যে ভূগোল, তোমাদের ক্লাস 12 সেমিস্টার 4-এ যে এত ভাস্ট সিলেবাস রয়েছে, সেখানে ভারতের ভূগোল থেকে কোন দুটি ইউনিট পড়ে নিলে তোমাদের আর কোনো কিছু পড়তে হবে না, সেখান থেকেই তোমরা নাম্বার কমন পেয়ে যাবে। কারণ এই পরীক্ষায় কিন্তু ভালো ট্রিকের সাথে পড়তে হবে, যাতে তুমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লেই তোমাদের পরীক্ষাতে পূর্ণ নাম্বার নিয়ে আসতে পারো। তো ম্যাম তোমাদেরকে দেখাবে, এখানে অনেকগুলি কোশ্চেন রয়েছে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমাদেরকে বুঝিয়ে দেবে। আর এগুলো যদি তোমাদের নোটসের দরকার হয়, তাহলে আমি বলবো অবশ্যই আমাদের এইচএস সাজেশন ব্যাচ জয়েন করতে পারো, যেখানে তুমি বেঙ্গলি থেকে, ইংলিশ থেকে শুরু করে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন এবং বাকি যে আর্টসের সাবজেক্ট আছে, হিস্ট্রি, ফিলসফি, সোশিওলজি, পরিবেশবিদ্যা, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং নিউট্রিশন, এতগুলি সাবজেক্টে তুমি নোট পেয়ে যাচ্ছ। শুধু কোশ্চেন না, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, নোটস এবং কোন কোন সালে এসেছিল, মানে এর আগের বিগত বছরের প্রশ্নগুলিও তোমাদের দেওয়া থাকবে। তবে তোমাদের এবার পরীক্ষায় খুবই ভালো মার্কস হতে চলেছে, কারণ রত্না ম্যাম এই ভিডিওতে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি ভারতের ভূগোল থেকে বলে দেবে। তবে শিল্প দিয়ে শুরু করছি আমরা। ম্যাম, আপনার এখন। তো তোমরা দেখলেই তোমাদেরকে কিন্তু স্যার বলে দিয়ে গেল যে 3টে ইউনিট আছে আমাদের, তার মধ্যে কিন্তু আমি স্যারকে বলেছি যে আমি যে কোনো 2টো চ্যাপ্টারের সাজেশন দেব, কারণ যে হারে আমাদের কম সময় রয়েছে হাতে, এখানে যদি আমরা মনে করি যে সব পড়ে সব গিয়ে এক্সামে করবো, তাহলে কিন্তু অনেকের পক্ষে পসিবল হয় না। তো সেহেতু আমি আজকে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন দিব শুধু 2টো ইউনিট থেকে। তো ফার্স্ট যেটা আমি দিব সেটা হচ্ছে তোমাদের শিল্প থেকে। শিল্পর ফার্স্ট ইউনিট হচ্ছে আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। দেখো, আমি কিন্তু মাত্র সাধারণ তোমাদেরকে 3টে কোয়েশ্চেন প্রোভাইড করছি, যে কারণগুলি কি, মানে উন্নতির কারণ, সমস্যা এবং গুরুত্ব। তোমরা যদি খাদ্য প্রক্রিয়াকরণ থেকে 3টে পড়ো, আশা করছি তোমরা সব পেয়ে যাবে। আর হ্যাঁ, 2 মার্কসের জন্য আমি 2টো কোশ্চেন রেখেছি। এটা বলতে পারি একদম আনকমন টাইপের কোশ্চেন। যদি খুব হার্ড কোশ্চেন হয় তোমাদের, তাহলে কিন্তু এরকম টাইপের একটু আনকমন কোশ্চেন দিয়ে দিতে পারে। আমি রিস্ক নিতে চাইনি, সেজন্য তোমাদের এই 2টো কোশ্চেন প্রোভাইড করেছি। এরপর যাচ্ছি মৎস্য আহরণে। মৎস্য আহরণে দেখো, আমি শুধু 3 মার্কসের 2টো কোশ্চেন রেখেছি, যাতে তোমরা খুব কম পড়ো এবং যাতে তোমাদের পরীক্ষাটা যেন খুব ভালো হয়। তো ফার্স্ট কোশ্চেন দিচ্ছি যে ভারতের বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্রের সংক্ষিপ্ত বিবরণ, অর্থাৎ আমরা কোন কোন জায়গা থেকে মৎস্যগুলোকে আহরণ করে থাকি। তারপর দিচ্ছি মৎস্য আহরণ শিল্পের বিকাশের কারণ। এটা তো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের উন্নতির কারণ এবং অবনতির কারণ পড়ে ফেলতে হবে। এরপর কিছু শর্ট কোশ্চেন দিয়েছি, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে EEZ এবং নীল বিপ্লব। নীল বিপ্লব তোমরা আগেও পড়েছো, এবার আবারও পড়তে হবে, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি আমরা কাগজ শিল্পে। কাগজ শিল্পে দেখো, আমি 3টে কোশ্চেন রেখেছি। একটা হচ্ছে গড়ে ওঠার কারণ, একটা সমস্যা এবং অনুকূল ভৌগোলিক পরিবেশ। এই 3টে রেডি করলে তোমাদের কাগজ শিল্প মোটামুটি কভার আপ হয়ে যাচ্ছে। তারপর শর্ট কোশ্চেনে শুধু আমি একটা কোশ্চেন রেখেছি, যে কাঁচামালগুলি কী কী, ঠিক আছে। তোমাদের কাগজ তাহলে এখানে কভার। তারপর আমরা যাচ্ছি লৌহ ইস্পাত এবং পেট্রো রসায়ন শিল্প। এইখানে লৌহ ইস্পাত শিল্প এবং পেট্রো রসায়ন শিল্প কিন্তু একটা ভাইটাল টপিক। তো সেই জন্য তোমাদের এখান থেকে গড়ে ওঠার কারণ, তারপরে পূর্ব এবং মধ্য ভারতেই কেন লৌহ ইস্পাত শিল্প আছে সেটার কারণ, প্লাস লৌহ ইস্পাত শিল্পের সমস্যা। আর পেট্রোলিয়ামটা আমি বলবো খুব ভালো মতো করে পড়তে। পেট্রোলিয়ামে তোমরা পড়বে গড়ে ওঠার কারণ, সমস্যা এবং এই পেট্রোলিয়াম শিল্পটি বন্দরের কাছেই কেন গড়ে উঠছে, অর্থাৎ আমাদের সমুদ্রের কাছে যে বন্দর, সেখানেই আমরা বেসিক্যালি পেট্রো রসায়ন শিল্পটা দেখতে পাবো। তো এর কিছু বেসিক্স কারণ স্যার তোমাদেরকে অ্যাপের মধ্যে অ্যান্সার সমেত কোয়েশ্চেন প্রোভাইড করে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এটা, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন। এটা বেসিক্যালি আসলে তোমাদের 2 মার্কসের জন্যই আসার কথা আছে, বাট বলা যেতে পারে না, কারণ এটা এইচএস, সেই জন্য এটা 3 মার্কসের জন্য চলে আসতে পারে। তো তোমরা এটা অ্যাজ আ 3 মার্কসের রেডি করে নেবে। তারপর রয়েছে শঙ্কর ইস্পাত শিল্প, এটাও দেখে নিও। তারপরে আছে আমাদের অটোমোবাইল শিল্পতে যখন আমরা আসবো, 3 মার্কসের জন্য আমি 4টা কোশ্চেন রেখেছি, যে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশের কারণ, সমস্যা এবং জামশেদপুর কেন বিখ্যাত। এই কোশ্চেনটা একটু ভালো মতো করে তোমরা দেখে যাবে, জামশেদপুরের নিকটে মোটর গাড়ি শিল্প কেন গড়ে ওঠে। তারপরে রেখেছি বর্তমানে আমরা মোটর গাড়ি নির্মাণ শিল্প শহর কেন্দ্রিক কেন, সেটা একটু দেখে নিবে, মানে অর্থাৎ মোটর গাড়ি শিল্প কেন্দ্রটা বেসিক্যালি শহরের ধারেই কেন গড়ে উঠছে। এরপর 2 মার্কসের জন্য আমি একটা কোশ্চেন রেখেছি, এটাও খুব ইম্পর্টেন্ট, চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয় কেন। এগুলো যদি তোমরা টেস্ট পেপার ঘেটে দেখো, তাহলে এই কোশ্চেনটা একদম থাকবেই টেস্ট পেপারে।
এরপর তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। এখান থেকে আমি রেখেছি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝো, সংজ্ঞা জাস্ট আর কি। আর আউটসোর্সিং, এটা এখন রিসেন্টলি একটা হিট টপিকের মধ্যে রয়েছে, আউটসোর্সিং। ই কমার্স, ঠিক আছে, এই দুটো এখন বর্তমানে হিট টপিকে রয়েছে। তারপরে তোমাদের রয়েছে যে ভারত কেন উন্নত, তারপরে গুরুত্বগুলি লেখো, এগুলো তোমরা একটু ভালো মতো করে পড়ে নেবে। আর হ্যাঁ, আমি আবারও রিপিট করে দিচ্ছি, তোমরা যদি এখান থেকে দুটো ইউনিট ফলো করে যাও তাহলে তোমরা মোটামুটি সব কোশ্চেন কমন পেয়ে যাবে। এরপর আমাদের 2 মার্কসের জন্য আছে ই গভর্নেন্স এবং ডিজিটাল ডিভাইড। এখানে আমি যদি সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিই তাহলে সেটা দেবো হলো ডিজিটাল ডিভাইডকে, তারপরে বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলে কেন, এটা, আর ই লার্নিং। এইগুলো রিপিটেড কোশ্চেন আর এখনকার সময়ে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। এই কোশ্চেনগুলো তোমরা একটু মোস্ট ভিভিআই এর মধ্যে রাখতে পারো। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ভারতের ভূগোলে 3টে টপিক 3টে ইউনিট আছে, তার মধ্যে আমি তোমাদের দুটো সেগমেন্ট বা দুটো ইউনিট করাবো। আমি কিন্তু এখানে জনবসতি থেকে কোনো কোশ্চেন রাখিনি, তার কারণ 3টে ইউনিট থেকে যদি কেউ পড়তে যাও তাহলে সেটা অনেকটা ভাস্ট হয়ে যায়। সেই জন্য আমি আজকে তোমাদের দুটো ইউনিটেরই দিচ্ছি। ফার্স্ট দিয়ে দিলাম আমি তোমাদেরকে সব শিল্প থেকে কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে। এবার যেটা আমি দিব সেটা দেখো, গঙ্গা অববাহিকা অঞ্চলে জলদূষণ সম্পর্কে তোমাদের কি কি কোশ্চেন আসতে পারে। ফার্স্টে যদি আমরা 3 মার্কসে চলে যাই তাহলে দেখবে আমি রেখেছি গঙ্গা নদী অববাহিকা অঞ্চলে জলদূষণের সামাজিক কারণ, তারপরে রেখেছি মানবীয় ও প্রাকৃতিক কারণ, তারপরে রয়েছে তোমাদের সরকার কি কি উদ্যোগ নিয়েছে, ঠিক আছে, গঙ্গার এই জলদূষণটাকে রোধ করার জন্য, তারপরে রেখেছি সাংস্কৃতিক কারণ, তারপর আমি রেখেছি তোমাদের গড়ে ওঠা শিল্প কেন্দ্রগুলি কি করে গঙ্গা নদীর জলকে দূষিত করছে, ঠিক আছে, এটাও খুব ভালো কোশ্চেন। তারপরে তোমাদের রয়েছে কৃষি জমির ওপর কি কি প্রভাব পড়ছে জল দূষণের ফলে, জল দিয়েই তো আমাদের কৃষিকাজগুলো হয়। তারপরে ওই যে জল দূষণ হচ্ছে তার ফলে প্রাণীদের কিভাবে এফেক্ট করছে। তারপরে আমরা রেখেছি জল দূষণের ফলে অর্থনৈতিক এবং জল দূষণ যে ঘটাচ্ছে তার পেছনে অর্থনৈতিক এবং সামাজিক সমস্যাগুলি কি কি রয়েছে। তারপরে লিখেছি যে জল দূষণ নিয়ন্ত্রণে আমাদের সরকার অর্থাৎ গভর্নমেন্ট কি কি ব্যবস্থা গ্রহণ করছে। এরপর তোমরা দেখতে পাবে গঙ্গা অববাহিকা দূষণ প্রতিরোধে, অর্থাৎ এই যে এত দূষণগুলো হচ্ছে সেগুলো তো প্রতিরোধ করার জন্য মানুষ প্লাস সরকার কিছু কিছু না স্টেপ নিচ্ছে, তো আমাদের সেই স্টেপগুলো ভালো মতো করে রিকল করতে হবে। আর এখানে রেখেছি তোমার কি কি মতামত রয়েছে সেটা তুমি প্রকাশ করো। তো তোমরা যদি গঙ্গা নদী থেকে এই এতগুলো কোশ্চেন রেডি করো তাহলে তোমরা অলমোস্ট পেয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। এরপর যদি আমরা নেক্সট টপিকে যাই তাহলে আসছি কলকাতা এবং জাতীয় রাজধানী অর্থাৎ দিল্লিতে আমরা কোন ধরনের পলিউশন ফেস করে থাকি, আর সেই পলিউশনের ফলে আমাদের কি কি রোগ দেখা দিচ্ছে সেই সব কোশ্চেনগুলো আমরা এখানে দেখতে পাবো। তো ফার্স্টে আসে কলকাতা এবং দিল্লিতে দূষণের কারণ। মেইন যে বায়ু দূষণ হচ্ছে সেখানকার প্রধান কারণগুলি কি কি, যার ফলে আমাদের কলকাতা এবং দিল্লিতে আমরা বায়ু দূষণ লক্ষ্য করছি, ঠিক আছে। তারপরে আসছে যে এই যে বায়ু দূষণটা হচ্ছে তার ফলে সেখানকার মানুষের শরীরের উপর কি কি এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো আমি একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছি, সেটা হচ্ছে PM 2.5 এবং PM 10। এটা আমি একটু বলে দিই, 2.5 এবং 10 এটা হয়েছিল আমাদের বায়ুতে যে তোমার বালি কণাগুলো রয়েছে সেগুলোর সাইজ, এটার সাইজ 2.5 আর এটার সাইজ 10, এটা বেশি ক্ষতিকর এটা কম ক্ষতিকর। হ্যাঁ, এবার যদি আমরা নেক্সটে যাই তাহলে দেখবো আমি লিখেছি AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এটা সম্পর্কে তোমরা একটু দেখে নিও কারণ চলে আসতে পারে, ঠিক আছে। তারপরে রেখেছি দিল্লি ও কলকাতায় বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য সাধারণ মানুষ কি কি ভূমিকা গ্রহণ করেছে। আমাদের মোটামুটি বায়ু দূষণের ব্রড কোশ্চেন এখানে শেষ, তারপর শর্ট কোশ্চেনের জন্য আমি জাস্ট 3টে কোশ্চেন রেখেছি, যার মধ্যে ধোঁয়াশা আর অ্যাসিড বৃষ্টিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখব দক্ষিণবঙ্গে আর্সেনিক দূষণ, দক্ষিণবঙ্গ বলতে কলকাতা সাইডটা, ঠিক আছে। এবার এখানে আমরা 3 মার্কসের জন্য কোন কোন কোশ্চেনগুলো রেখেছি একটু দেখে নাও। দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের প্রাকৃতিক কারণ, আর্সেনিক দূষণটা ঘটাতে প্রকৃতি কিভাবে কারণ দায়ী গেল। তারপর আর্সেনিক দূষণের উৎস, এরপরে এই আর্সেনিক দূষণটা আমাদের খাদ্য শৃঙ্খলা অর্থাৎ প্রাণীর মধ্যে যেমন মাছ রয়েছে, পশু পাখি রয়েছে এবং আমরা সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কিভাবে এফেক্ট করছে। তারপরে প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে
এরপর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে আর্সেনিক একটি নীরব ঘাতক। এখানে দেখতে পাচ্ছ আর্সেনিক যে একটা ঘাতক তার জন্য একটা প্রবাদ উল্লেখ করা রয়েছে। এই লাইনটার বদলে কিন্তু অন্য কোনো লাইন এখানে তোমাদের কোশ্চেনে ইনক্লুড করা থাকতে পারে, তোমরা কিন্তু ঘাবড়াবে না, জাস্ট মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করবে যে কোন কোশ্চেনটার অ্যান্সার আমাকে এখানে লিখতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আর্সেনিক দূষণের প্রভাব ও ফলাফল, এটাকেও আমি ইম্পর্টেন্টের মধ্যে রাখবো, ঠিক আছে? এই দুটো একটু বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমি 2 মার্কসের জন্য কিছু কোশ্চেন রেখেছি। আর্সেনিক কি, আর্সেনিক দূষণ কি, আর্সেনিক যুক্ত জল ফুটিয়ে বিশুদ্ধ করা যায় না কেন, ঠিক আছে? এগুলোর অ্যান্সার কিন্তু তুমি সব পেয়ে যাবে। তারপরে পশ্চিমবঙ্গের আর্সেনিকের সহন মাত্রা কত, এগুলো কিন্তু অ্যাজ আ 3+2 এরকম করে কিন্তু আসতে পারে, সেজন্য তোমাদের শর্ট কোশ্চেন কিন্তু ভালো মতো করে পড়তে হবে। তারপরে নলকূপে লাল ও সবুজ রঙের রং ব্যবহারের অর্থ কি, আর্সেনিকোসিস কি, এই জিনিসটা যেমন আর্সেনিকোসিস তোমরা না পড়ে গেলে কিন্তু এটা দেখে মনে হবে এই কোশ্চেনটা কোথা থেকে এসেছে। হিমোলাইসিস প্রক্রিয়া কি, এগুলো এমন টাইপের কোশ্চেন যেগুলো তুমি না পড়ে গেলে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না, সেজন্য আমি বলবো তোমরা এগুলো পড়ে যাও। এবার আমি বলবো তোমাদের 3 মার্কসের ডুয়ার্স এবং সুন্দরবন অঞ্চলের কিছু কোশ্চেন আমি রেখেছি 3 মার্কসের। সেগুলো হচ্ছে ডুয়ার্স অঞ্চলে মানুষ এবং বন্যপ্রাণীর দ্বন্দ্বের কারণ, মানে ডুয়ার্স অর্থাৎ আমাদের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর ওই সাইডটা, ঠিক আছে? তো এখানে বলছে যে মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে সংঘর্ষ কেন হচ্ছে তার কারণগুলি, ঠিক আছে? তারপরে এই কারণ সংঘাত বাড়ছে অর্থাৎ দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব, ওই দ্বন্দ্বের প্রভাবে আমরা কি কি রেজাল্ট পাচ্ছি, তারপরে এই দ্বন্দ্বটাকে কমানোর জন্য কোন কোন ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। এবার ডুয়ার্স আমাদের এখানে শেষ। তারপরে সেম একই কোশ্চেন কিন্তু লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, লোকেশনে কি চলে আসছে, সুন্দরবন। এই সুন্দরবনেও আমরা দেখতে পাবো মানুষ এবং বন্যপ্রাণী, বেসিক্যালি বাঘ, মানুষ এবং বাঘের মধ্যে কোন কোন মানে কেন সংঘাত ঘটছে, তার প্রভাব আমাদের জীবনে কি পড়ছে সেটা। তারপরে বলা হয়েছে সুন্দরবন অঞ্চলে মানুষ এবং বাঘের মধ্যে যে সংঘর্ষ ঘটছে সেটা কমানোর জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, ঠিক আছে? আমার 3 মার্কসের কোশ্চেন এখানে শেষ। আমি 2 মার্কসের জন্য কিছু কোশ্চেন রেখেছি, যার মধ্যে এটা তোমরা দেখে নিতে পারো, এটা একটা হিট টপিকের মধ্যে আছে। তারপরে বাঘ, এই যে বাঘের আক্রমণ প্রতিরোধ করার জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, ঠিক আছে? কেন বাঘ আক্রমণ করছে, কি এমন হচ্ছে, ওরা খাবার পাচ্ছে না, না কি পাচ্ছে না যার জন্য ওরা মানুষের উপর অ্যাটাক করছে, এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে। এরপরে আমাদের যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে জঙ্গলমহলে ভূমি অবনমন। ভূমি অবনমন কি, ভূমি ক্ষয় হচ্ছে। এখান থেকে আমি তোমাদের খুব কম কোশ্চেন রেখেছি, যেমন দেখো জঙ্গলমহলে ভূমি অবনমনের কারণ, প্রভাব এবং ফলাফল। তার মানে এই টপিকটার মধ্যে তোমাকে 3টে পার্টে পড়তে হচ্ছে, কারণ দেখা গেল তোমাদের কারণ না আসে ফলাফলে চলে আসতে পারে, সেই জন্য তোমরা একেবারে রেডি করে নেবে। তারপরে আসছে জঙ্গলমহলে ভূমি অবনমনের প্রতিরোধ, মানে ভূমি অবনমনের ক্ষয়টাকে প্রতিরোধ করার জন্য কোন কোন ব্যবস্থা নেওয়া হয়েছে, আর ব্যবস্থার সাথে কোন কোন পদ্ধতি অবলম্বন করা হয়েছে, পদ্ধতিগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে। তারপর আছে জঙ্গলমহলে ভূমি অবক্ষয় কিভাবে সেখানকার কৃষিকে প্রভাবিত করছে, মানে জঙ্গলমহলে এরিয়াতেও তো কৃষিকাজ হয়, তার মানে সেখানে যদি মাটিটা ক্ষয় হয়ে যায় তাহলে কৃষিকাজ কি করে ভালো হবে, নিশ্চয়ই ব্যাঘাত ঘটবে, সেই ব্যাঘাতগুলো তোমাকে লিখতে হবে। তারপর চলে যাচ্ছে 2 নম্বরে দেখো আমি বধভূমি, খোয়াই, র্যাভাইন ক্ষয়, বরাভূমি, টার, বাইত, এগুলো কোশ্চেন রেখেছি। এগুলোও সেম, তোমরা যদি মুখস্থ না করে যাও ওই ইনস্ট্যান্ট পরীক্ষার হলে বসে বানিয়ে লিখতে পারবে না, তাই তোমাদের এটাকে পড়ে যেতে হবে। তাহলে আমার সাজেশন এখানেই শেষ। আর তোমাদের যদি আমার পড়ানো এবং স্যারের পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে দিও, এবং সেখান থেকে আমি বারবার করে বলছি এই সমস্ত মানে সাবজেক্টের তোমরা কিন্তু সাজেশন পেয়ে যাবে স্যারের অ্যাপে, আর এই সাজেশনগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসবে। তো তোমাদের সঙ্গে ইন ফিউচার আবার দেখা হচ্ছে। সি ইউ সুন গাইস।